পিঙ্কিটা নাকি সকালে কইছে মামা মামা পিঙ্কি এটা পারো পাইরা এটা গলে রাখো তাই পারলো না আমি পূজার জল করতে গেছি গিয়ে দিই এটা পড়ে রয়েছে আর এই ফুল সুন্দর ফুল হায় ভগবান আমি আজ লাল ফুল ছাড়া তোলো পূজা দিছি লঙ্কা জবা সব কটা তুলো না না এটা কলি আছে এটা আরো ওই যেটা ডান্ডা বেরিয়েছে ওটা তুলো না হ্যাঁ ওটা কাজ এটা বড় বড় কালকে পেকে যাবে আছে মা ওগুলো কুড়ি হাসা এদিকে আছে শেষ হয়নি ভালো আছে হ্যাঁ আরে আছে ওই তো লাল জামা কই এই তো ও দেখছো তো গড়ে দেওয়ার একটা লাল জবা পাইছি বুঝেছো হ্যাঁ আর আছে এই ফুলটারে নষ্ট করছে কোনটা এটা আরে কালকে তো কেউ ছিল না তো কি করবো আমি ফুলটা তুলে এই হালকা হ্যাঁ হলুদটা নিই না কি সুন্দর ফুল হ্যালো অল্প একটু ভালো চিকেনটা মেয়ের জন্য এটা মাটনটা বাবার জন্য আর এদের দুটোর একটু মিলিয়ে আমার হয়ে যাবে দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি গুড মর্নিং হয়ে গেছে তাড়াতাড়ি কি রোদ তাড়াতাড়ি কর নিচে যাবো কি ভয়ঙ্কর রোদ দেখ তাড়াতাড়ি করে নিচে যেতে হবে কি রোদ তাই আর ফাস্ট ফাস্ট আবার কোথায় যাচ্ছিস আবার এখানে দাঁড়িয়ে কি দেখার আছে কোথায় গেলি আবার কোথায় চলে গেল তাড়াতাড়ি বাবা ভীষণ রোদ ভীষণ রোদ তাড়াতাড়ি পটি গানা চলো ও নিচে চলো পাপা গাছে জল দেবে পটি পরিষ্কার করবো অনেক কাজ ফাস্ট 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 পটি করো না তাড়াতাড়ি টাইগার তাড়াতাড়ি করো না কি হলো আবার ওই আমি রেগে যাবো কোনো শোকাশুকি করা কিছু নেই ওখানে কোনো খাবারও নেই সাথে কোনো খাবার থাকে না তাড়াতাড়ি কর পটি করে চল তাড়াতাড়ি কর হ্যাঁ ঠিক আছে মশা খেতে হবে না তুমি বলা উঠ না তাড়াতাড়ি পটি করো তাড়াতাড়ি গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ আজকে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 12:30 মারাত্মক রোদ ছাদে উঠে বুঝতে পারলাম কি রোদ মানে প্রতিদিন এই রোদটা আমি স্টোর থেকে দেখি তাও মাঝে মাঝে এখন অনেকদিন দেখতে পাইনি আজকে অনেকদিন পরে কড়া চড়া রোদ মানে এই রোদটা আমি সব দুর্গাপুজোর সময় রোদ মানে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার পরে রোদ যাক সেই চড়া রোদ ছাদে উঠলাম আমার ঘুম থেকে দেরি করে উঠেছি তাই পিঙ্কিকে বলে রেখেছিলাম যে মামিকে বলো পচাকে স্কুল থেকে নিয়ে আসতে একটু ঘুমোই তো যাই হোক এবার ঘুম থেকে দেরি করে উঠলাম উঠে পিঙ্কি এখন মিটিং চলছে অনলাইন আর আমি টাইগারকে নিয়ে ছাদে এলাম সিম্বা অলরেডি ছাদে ঘুরে গেছে টাইগারকে তো নিয়ে আসতে নিয়ে এলাম টয়লেট পটি যা করা করে নিই তারপর গাছগুলো জল দেবো পরিষ্কার করতে হবে মানে টয়লেট পটি যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে করে টোরে তারপর যাবো নিচে তারপর ওয়াশিং মেশিন চালাতে হবে তারপর স্নান নিতে হবে অনেক কাজ প্রচুর কাজ একটু বাইরে বেরোনোর প্ল্যানিং ছিল জানি না বেরোতে পারবো কিনা মাইকেল নগর মোড়ো দিয়ে যাচ্ছিলো আর কি কেনার ছিল তো যাই জানি না যেতে পারবো কিনা বলতে পারছি না লেটস সি আপাতত এই কাজগুলো তো করি তারপর দেখা যাবে কী হয় আপাতত চলো টাইগারের মোটামুটি এদিকে সব হয়ে গেছে এবার নিচে নিয়ে গিয়ে তারপর আবার ছাদে উঠবো উঠে গাছে জল দিতে হবে এখন নিজে খুলে বেরোচ্ছে সাহসটা বেরিয়ে যাচ্ছে না আস্তে আস্তে হ্যাঁ তো চলো আবার চলো টাইগার
চলো নিচে নামি। কি আর দৌড়ে বেড়াচ্ছিস কি কারণে? চল চল, পাপা কোলে কোলে নিচে নামতে হবে। চলো আসো 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 আসো, তাড়াতাড়ি আয়। আমি চলে গেলাম। গুড। কি হয়ে গেল সিম্বা? কি হয়ে গেল? টাইগার হোয়াট হ্যাপেন্ড? বসো বসো, গুড বয়। সিম্বা বসো। টুপি পেলে কি হয়েছে? হঠাৎ আমার দিকে দুজন নিয়ে দেখছো কেন? কি চাই? ও স্টিকি খাওয়ার টাইম হয়েছে, ওই জন্যই স্টিকি খেতে চাই। তুমিও স্টিকি খেতে চাই সিম্বা? থাবোটা কি দরকার ছিল? থাবায় কি হয়েছে? উ হয়েছে খতর খতর করতে গিয়ে থাবায় লেগেছে নিজের হাত। দেখো ভাই কি হয়েছে, দেখ থাবায় কি করেছে। আছে থাবা কাটা ঠিক আছে। হ্যাঁ কি হাতি হাতি সে কি খাতো ভাইয়ের পায়ে লেগেছে। আরে দাদা খুলে দিও, ওটা খেতে পারবি না তো। দে মুখ না, মুখ আবার কি করতে করতে খাও, হাত দিয়ে ধোয়। পেঁপে কোলানো পয়সা গেছে দেখছো না? কই তোমার গাছের ফাঁকা এই দেখো। ও তোমার তুলে রেখেছো? তাহলেই হবে। হ্যাঁ খাইতে পারবে নি কেন খেতে পারবো না কেন? তোমার মামা নাকি পিঙ্কিতে সকালে কইছে পিঙ্কি এ বাবা তো ইয়ে খেয়ে নিয়েছে বাদুর। পিঙ্কিটা নাকি সকালে কইছে মামা মামা পিঙ্কি এটা পারো পাইরা এটা গলে রাখো, তাই পারলো না। আমি পূজার জল তুলতে গেছি গিয়ে দিই এটা পড়ে রয়েছে। এ তো বাদুর খেয়ে নিয়েছে মনে হচ্ছে ভেতরটা, নাকি ভালো আছে? এ দেখো প্রথম ভাত আমাকে দেখো, আমি সব বুঝি না। এটা এটা এই জায়গাটা কাটটা ফালাইয়া খাইতে পারবা তো দেখে তো ভাত আমাকে আমি পাবো না সব। এরা পাত্র মামা বলে ভাত আমাকে বলো কেটে আমাকে একটু দিতে। হ্যাঁ তোমার এদিকে আয়ো দাঁড়া হাতে দেখাই আমি আবার কি ডাল আজকেই পারবা। এইটা পারবা, এইটা পারবা। এটা কি করে পারবো? খুসা দাও তা থেতলে যাবে মাটিতে পড়ে। তাহলে এটা পারবা না, এটা পেকে যাবে। তোমার মামা বলছে এটা কিন্তু শেষ হয়ে যাবো। আচ্ছা কালকে পেরে দেবো, কালকে ছুটি আছে, কালকে দেবো। আজকে তো ছুটি। কালকেও ছুটি আছে। ও যাও গা মনে হবে বিদায় হবো, যাও 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 মনে হবে আনন্দ পাবে। পুজো তাও আমার কাছে পিঙ্কি তুমি যাবো। কালকে শুয়ে আছে না বাবার শব্দ? না না রাত্রে সকালবেলায় রাত্রে থেকে যা যাও খুশি। সিম্বাকে তুমি খেতে দেবে তো? না ঠিক আছে তুমি যাও, আমি যাবো। আমি পিঙ্কিরে ফোন করে পিঙ্কি তাড়াতাড়ি কি কাজ শেষ করা। হ্যাঁ সক্ষণ আয় বল লিয়ে পারিব। না এগুলো না, এগুলো নাও। আরে কত ফুল আর যা ফুলের লাগা। তুমি ঘুম থেকে দেরি করে উঠলা কেন? আরে আমার অনেকদিন ঘুম হয়, ও 4টার সময় ঘুমাচ্ছি আর ও সকাল 8টা-9টার মধ্যে উঠে যাচ্ছে। আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। এলুকে তো পিঙ্কি টাকা দিতেছে, আমি আজ বিশুদ্ধ টুবাই আনবে না বলছে না। জবা আছে কি দাও 1 মিনিট। না এদিকে লাল জবা ফোটেনি, ওইদিকে আছে জবা। চল ও লাল জবা না, আরে আছে রে বাবা। ওহ আর এই হাজো নাও সুন্দর ফুল। হায় ভগবান, আমি আজ লাল ফুল হ্যাঁ নাও তোলো। পূজা দিছি। লঙ্কা জবা সব কটা তুলো না। না এটা কলি আছে, এটা আরো ওই বড়। যেটা ডান্ডা বেরিয়েছে ওটা তুলো না। হ্যাঁ ওটা কাজ এটা বড় বড় কালকে পেকে যাবে। আছে মা ওগুলো কুড়ি আছে এদিকে আছে, শেষ হয়নি শেষ হয়নি। ভালো আছে। হ্যাঁ আরে আছে ওই তো লাল জবা। কই? এই তো ও দেখছো তো বড়ে দেওয়ার একটা লাল জবা পাইছি। বুঝেছো? হ্যাঁ আর আছে এই ফুলটারে নষ্ট করছে। কোনটা? এটা আরে কালকে তো কেউ ছিল না, তো কি করবো আমি ফুলটা তুলে? এই হালকা। হ্যাঁ হলুদটা নিই না। কি সুন্দর ফুল। আর আছে? আমি মনে হয় আমার মনে হয় নাই। বলতেছি মনে এ না না আমি হবে না। হ্যাঁ যাও না যাও যাও। যাবো এর মধ্যে যাবো। কতটা খুব খুশি বোঝাও। কুকা, আমরা হ্যাঁ। বসে কাঁদতেছে। যাও যাও ও রাখতে রাখতেছে। বুঝাই 2 দিন ছুটি পেয়েছে তো। একটা ফুল আছে। এই শোনো কালকে ভুলবেলা আইবি। না হবে না আমি। ওদের আমার গল আছে, কোনো অসুবিধা নেই। এসির গল আছে, কোনো আরে অসুবিধা এসি নেই। আমার লাগে না সারা। যাও। পাশের ঘর আছে। না পুজো দাও। হয় শুনি হয় কেন?
যাবো ওখানে, এর মধ্যে যাবো। না না খুশি। আরে যাবো আমি এর মধ্যে, বাইক নিয়ে যাবো। বাড়িতে বাইক কালকে গেলেও তো আমি বাইক নিয়ে যেতাম, কিন্তু কালকে না পরশু ট্রেনিং পড়ে গেল, কি করবো বলো? আমার তো প্ল্যানিংই ছিল ওর ইয়েতে যাবো জন্মদিনে। হ্যাঁ সেটাই, ট্রেনিং করে গেছে। আর এটা হোটেল ট্রেনিং তো আমি স্কিপ করতে পারবো না। ব্রাঞ্চ হলেও তাও ম্যানেজ করা যায়, হোটেলের ট্রেনিং ম্যানেজ করা যায় না। বলা তো যায়। ওয়েদারটা সূর্যদেব ওই যে ওইখানে মেঘের আড়ালে কোথাও একটা রয়েছে, বলতে পারবো না কোথায় রয়েছে, বাট সম্ভব আশেপাশেই রয়েছে। আর মেঘ দেখো, আকাশ দেখো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পুরি বাবা, কাঠঠোকরা অনেকদিন পর দেখলাম। এটাকে শহরের মানুষ তো A few hours later. টাইগার কি আছে ওখানে, কি শুকছিস বলতো? কি আছে ওখানে শুকি করছিস? ভাইকে দেখ, ভাই কি সব করে যাচ্ছে, পোকা মধ্যে টিকটি খুঁজে সব খুঁজে যাচ্ছে। বাট পটি করবে না আজকে, পটি করবে না। সিম্বা পটি করবে, তাহলে চলো নিচে চলো। সিম্বা টাইগার নিচে যায় বলছে, চলে সিম্বা। আমি রেগে যাচ্ছি এবার। সিম্বা কোথাওই তো কিছু নেই, কি সমস্যা দেখিয়ে দিলি। সিম্বা ওগুলো দেখো, কি পটি করবি না? নিচে যাবি তো? ভাই চলে এস, চ তার টু পিপল নিচে চয়। এখন বাজে 9টা, ছাদে উঠলাম দুজনকে নিয়ে, যদি পটি টটি কিছু করে, কিন্তু কারণ মুড নেই সেটা মনে হচ্ছে। টাইগার তো কি শুকে যাচ্ছে ওই জানে, কি অ্যাজাম্পশন করছে কি শুকছে ওই বলতে পারবে। যাক, যখন পটি করবেই না, নিচে দাঁড়িয়ে আছে, নিচে যাবে বলে করে নিয়ে যাবো, নিজে নিজে লাফাতে নেমে যাবে, যা করে থাকে আর কি। যাক, তো এই হলো ব্যাপার। যাই নিচে গিয়ে দেখি। আজকে বাঙালির আরেকটা ইনস্টলমেন্ট শ্যুট করছিলাম দুবেলা, আর তখনই কোলার মাইকটা গিয়ে ডিস্টার্বেন্স করলো। শ্যুট করার পরে চেক করতে গেলাম, দেখলাম কিছু আছে ডায়লগ, কিছু জায়গা মিউট হয়ে গেছে। আবার রিটেক করতে হবে। আপাতত মাইকে যে রিসিভারটা ওটা চার্জ ছিল না, তার জন্য প্রবলেমটা হয়েছে। যাই হোক, চার্জ দেওয়া হয়ে গেছে, দেখছি কালকে সময় পেলে কালকে করবো। যাই নিচে যাবি তো? চ সিম্বা বাবা, আমি চলে গেলাম নিচে, দাদাকে নিয়ে তুই থাক তাহলে। চলে যাচ্ছি কিন্তু সিম্বা, বাবা চলে যাচ্ছে কিন্তু সিম্বা। চলে গেলাম বারান্দার দিকে আবার। ভাই যাবে না, আমরা চলে যাই। চলো ডিনার করে আসি আমরা। মানে করবি না? শুধু সসেজ খেয়ে চলে আসবি? তাহলে কোনটা ডিনার করবি? চিকেন আমি খাই না, আমি কোনো বার্ড খাই না। কি হবে তাইলে, কি হবে? আমি অফিস থেকে বাড়ি ফিরলাম 9টায়, তখন বললাম মাম্মা চল তোকে একটু ঘুরিয়ে আনি। ও যাবে না, ওর শরীর ভালো লাগছে না। এখন রাত্রি 10:30টার সময় ওর ইচ্ছে হয়েছে যাবে। চলো তুই বিপুল চলো। কারণ ওকে নিয়ে একটু টাইম দেওয়া হচ্ছে না বিগত অনেকদিন ধরে ওকে। চলো, টাইগার চিন্তা কাজ করা হচ্ছে, টাইগার যাবে বলছে, নিয়ে যাবি নাকি? হ্যাঁ বাবা, তো টাইগারকে নিয়ে নে। Hansel and Gretel and her daughter Jackকে বাই করলাম না। ও থাক, ওটা তাহলে জানে না তুমি যাচ্ছ, থাক। লুকি চলো। আরে কিছু হয় না, লুকি চলো বাবা। হ্যাঁ কি আরে ওরা জানতে পেরে যাবে, যেতে চাইবে। আরে দরকার নেই, আরে জানতে তো পেরেই যাবে। হ্যাঁ দেখো হ্যান্সেল গ্রেটেল খারাপ। দেখাই তো কোনটা ট্রাই করলো। না, এটা গ্রিটেল, এটা হ্যান্সেল, এটা ডটার, এটা জ্যাক। এগুলোকে বাই করতে তুমি আবার এসছে, এগুলো তুমি নিজে ড্রই করেছে? হ্যাঁ, সুন্দর মতো হয়েছে না সিম্বা? আচ্ছা নো চিল্লি, বাবা আসছে।
এসে খেতে হবে, রাইট? টাইগার, ডোন্ট বাক। গুড বাই। চলো, ফ্যান চলছে, একটু রেস্ট নাও, পাপা আর মামি আসছে, ওকে? দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছি, সেই আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে। সারাদিন মোবাইলটার মধ্যে ব্যস্ত থাকে, মোবাইলটা মাঝে মাঝে ভাবে কার পাল্লায় পড়েছি। চলো এখন তাড়াতাড়ি নিয়ে যাই, খেয়ে আবার চলে আসবো। বাবা এই দেখো, তাহলে এটাই হলো, ঠিক আছে? আমার চিকেন বা মাটন কিছুটা খাবো, তুমি গ্রেভি দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ রে, প্লিজ। সবাই মিলে মেয়েটার পিছিয়ে সেটাই ভালো হবে। চিকেন খেতে ভালোবাসে, কেন মেয়ে? না না, গ্রেভি দিয়ে হয়ে যাবে। হ্যাঁ রে, প্লিজ। হ্যাঁ রে, হ্যালো, অল্প একটু ভালো, ঠিক আছে? চিকেনটা মেয়ের জন্য, এটা মাটনটা বাবার জন্য, আর এদের দুটোর একটু মিলিয়ে আমার হয়ে যাবে। বাবা এটা কিন্তু তুমি খেতে পারবে না আমার মনে হচ্ছে। না বল মাম্মি একটু, আমি একটু বলে দে। না আমার মনে হয় ঝাল, ওগুলো খেতে পারবে না। না রে মামা, না রে, পারবে না আমার মনে হয়। তুই গ্রেভি খাবি তো? তো চলো, আজ আপাতত এইটুকুই। আর ডিনার করে আমরা চলে এসেছি রেস্টুরেন্ট থেকে, ধাবা থেকে বেশি, তারপরে সে টাইগার সিম্বার জন্য ভাত বানিয়ে দিল। এখন ভাতটা দিয়েছি, মোটামুটি 3টে ইনস্টলমেন্ট ওরা খাবে, একবার তো খাবে না, 3বার ওকে গ্রেভি দিয়ে দিতে হবে মেখে বারবার করে, তারপর বাবুরা খাবে। তো এই এখন 3rd ইনস্টলমেন্ট চলছে, সিম্বার হয়ে গেছে, টাইগারের 3rd ইনস্টলমেন্ট রানিং। জানি না পুরোটা খাবে কিনা, খেয়ে নিলে ভালো, কারণ এরপর আরও 2টো মেডিসিন থাকে। যাই হোক, তো এই হলো ওভারঅল ব্যাপার। আপাতত আজকে ব্লগটা শেষ করছি, কালকে আবার যেতে হবে সকালবেলা উঠে, কুটুসকে পড়াতে আসবে ম্যাম, পড়িয়ে তারপরে আমরা যাব দমদম ওই শ্রাদ্ধানুষ্ঠানে গরিব বাবার। তো এই হলো ওভারঅল ব্যাপার। কালকে ছুটি নেওয়া আছে, মানে কালকে অবধি বেশি ছুটি নেওয়া, আজ আর কাল 2 দিন ছুটি নেওয়া ছিল, পরশু দিন থেকে আবার অফিস। তো চলো, আপাতত আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। হেই, তুমি কি করছো এখানে? সিম্বা জানে তুমি এখানে বসে আছে আর এদিকে তাকিয়ে? সিম্বা কি জানে সেটা? সিম্বা এলে কি হবে জানো তুমি? বই পাচ্ছ না? আচ্ছা তুমি ঘরে ঢোকো, মা বলছিল একটা সাদা বিড়াল ঘরে ঢোকে, মানে ইউ আর দ্য কালপ্রিট। হ্যাঁ, মাথা নিচু করে থাকতে হবে না, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে। কিন্তু এখন কোনো অল্টারনেটিভ নেই, আই কান্ট ডু এনিথিং। সিম্বা জানতে পেরে গেলে খুব চাপ হয়ে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না। Got it? So, take rest. I bet you just wanna lose your mind. I know you hurt. I know you hurt.